ছাত্র জাগির নিতে চাই না, মিসকিনের বাচ্চা মাদ্রাসায় পড়ে তাদের জাগির খিলাতে চাই না, অস্বীকার করে। তো আমার আল্লাহ বলে জাহান্নামীরা কেঁদে কেঁদে তখন বলবে আমরা ওই সময় এতিম বাচ্চাদেরকে খাবার দিতাম না, আমরা মিসকিনদের খাবার দিতাম না, এতিমদেরকে আহার না করার কারণে, ওই মাদ্রাসার এতিম বাচ্চাগুলোকে জাগির না দেওয়ার কারণে আমরা জাহান্নামে এলাম। অতএব যারা নামাজ পড়বে না, যারা এতিম মিসকিনকে যারা খাবার দেবে না, ওরা জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। কি করলি তুই ভাবে এসে, মায়া জালে গেলি ফেসে, কি করলি তুই ভাবে এসে, মায়া জালে গেলি ফেসে, আজরাইলে সে ধরবে কোসে, কে বাঁচাবে তোর প্রাণ। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। যদি করিস নামাজ রোজা, থাকবে না তোর পাপের বোঝা, যদি করিস নামাজ রোজা, থাকবে না তোর পাপের বোঝা। মরণকালে পাবি রে তুই জান্নাতি আদাব। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। ও তুই শুনে নাও মুসলমান, যারা এতিমকে খাবার দিত না, মিসকিনদেরকে যারা বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে দরজা থেকে সরিয়ে দিয়েছিল, ওর মাথা টুকে মরে গেলে জান্নাতে যাবে না, পাবে না। জাহান্নামে যাওয়ার তৃতীয় কারণ, জাহান্নামীরা আর্তনাদ করে কেঁদে কেঁদে সেদিন বলবে ওরে জান্নাতি ভাইয়েরা, ও জান্নাতি বোনেরা, আমরা কেন জাহান্নামে এলাম তোমরা শুনে নাও। জাহান্নামীরা কেঁদে কেঁদে তৃতীয় নম্বর কথা বলবে ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন। অনর্থক গল্প করতাম, গীবাত করে বেড়াতাম, পরনিন্দা করতাম, পরচর্চা করতাম, পরের দুষ্টুতি উদ্ঘাটন করে বেড়াতাম, চায়ের দোকানে যেখানে সেখানে পরের বদনাম করতাম। এর জন্য আল্লাহ জাহান্নাম দিল। চতুর্থ নম্বর কারণ শুনে নাও নানারা হিরে মুসলমান, আল্লাহ কোরআনে বলছে জাহান্নামীরা কেঁদে কেঁদে হাঁটু গেড়ে তখন বলতে থাকবে জান্নাতীরা শুনে নাও ওয়া কুন্না মুকাদ্দিবু বিয়াউমিদ্দিন। আমরা পরকাল অস্বীকার করেছিলাম, দুনিয়াতে আখিরাত ভুলে গেছিলাম, আখিরাতকে বিশ্বাস করিনি, পরকালকে বিশ্বাস করিনি। এই পরকাল বিশ্বাস না করার কারণে আল্লাহ আমাদের জাহান্নাম দিল। অতএব যারা দুনিয়ার রং লীলাতে, দুনিয়ার রং তামাশে যারা আল্লাহ ভুলে গেল, দুনিয়ার রং লীলাই যারা আখিরাতকে ভুলে গেল, দুনিয়ার রং তামাশাই যারা পরকালকে ভুলে গেছিল, ওরা জান্নাতে যাবে না, না ওরা জাহান্নাম চলে যাবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যারা আখিরাতকে অস্বীকার করেছিল, পরকালকে যারা অস্বীকার করেছিল, আল্লাহ কিয়ামতের দিন বলবে এই বেয়াদব তুমি দাঁড়িয়ে যাও, ওরে বেনামাজি তুমি দাঁড়িয়ে যাও, ওরে বেপরদা নারী তুমি দাঁড়িয়ে যাও। কিয়ামতের দিন আল্লাহ দাঁড় করে বলবে জাহান্নাম, ওরে জাহান্নাম কোথায় আছো? জাহান্নাম রেগে একাকার হয়ে আছে, বিজলি যেমন কাক কাক করে আওয়াজ করে, জাহান্নাম রেগে একাকার হয়ে আছে, আর জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলছে। আল্লাহ জাহান্নাম তখন বলবে আল্লাহ ও রহমানুর রহিম, ও দয়াল মাবুদ তুমি শুনে নাও, যারা নামাজ পড়তো না তারা কোথায়? যারা আল্লাহ তোমার বিধান মানতো না তারা কোথায়? ওদেরকে আমি জাহান্নামের ভিতরে ভরে দাও। জাহান্নামে 70,000 লাগাম আছে, প্রতিটা লাগামে 70,000 করে ফেরেশতা আছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যারা নামাজ পড়তো না, আল্লাহর বিধান মানতো না, আখিরাতকে ভুলে গেছিল, ওদের দাঁড় করিয়ে বলবে জাহান্নাম। এর ফেরেশতা জাহান্নাম কি নিয়ে এসো। কিয়ামতের ময়দানে ফেরেশতারা জাহান্নাম টেনে 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 কিয়ামতের ময়দানে হাজির করবে। জাহান্নামের আগুন দেখে ভয় ঢুকে যাবে। তখন আল্লাহ এদেরকে বলবে যারা অস্বীকার করেছিল, পরকালকে যারা মানেনি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলবে বেনামাজির দল
দেখো জাহান্নাম। সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ বলছে, তখন ওদেরকে অপমান করে আল্লাহ বলবে, দেখ জাহান্নামের আগুন কত পাওয়ার তুই দেখে নে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তখন বলবেন, হাজিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন, এটাই সে জাহান্নাম যেটার ব্যাপারে তোদের দুনিয়াতে ওয়াদা দেওয়া হয়েছিল। পৃথিবীতে তোরা জাহান্নাম মানিসনি, পৃথিবীতে তোরা আখিরাত মানিসনি, পরকালকে তোরা মানিসনি। এর হতভাগার দল, এই পরকালকে না মানার কারণে, আখিরাতকে তোরা না মানার কারণে জাহান্নামে চলে যাও। কোনো উপায় রবে না, রবে না, রবে না। বুঝিবে 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 বান্দা হয়, ওই তোরে বারে বারে সিদিনা নিদারুন, হিদিনা নিদারুন, হিদিনা বুঝিবি তয় এ বান্দা হ, হিদিনা বুঝিবি তয়। আসামি বুঝেন আপনারা? বুঝেন না? একটু বুঝেননি? ভালো লেগেছিল? ভালো লেগেছে না? যদি ভালো লেগেছে তাহলে তো কাজ হয়ে গেছে। জি, ভালো লাগে না? এবার বুঝার চেষ্টা করেন, দেখেন বুঝতে পারবেন। আমি একটু হালকা করে বলি, মানে হালকা ভাষায় আসামিটা বুঝে দিলে বুঝতে পারবেন। সবাই বুঝার চেষ্টা করেন, দেখেন বুঝতে পারবেন। আজরাইল আহিব, হ্যাঁ বলেন, বুঝতে পারছেন? এবার বুঝতে পারেননি? আজরাইল আহিব, তোকে লগে ধরিব, হিদিনা বুঝিবি তয় যাব হে লাগিব অকলে অকলে। কবরে কেউ সঙ্গে যাবে না একা? সবাই বলুন, একা না সঙ্গে কেউ যাবে? একা, 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 অকলে অকলে যাব হে লাগিব অকলে অকলে। চাই থাকিব রই রই, সেদিনা বুঝিবি তই এ বান্দা হ, সেদিনা বুঝিবি তই। জাহান্নাম যাওয়ার কারণ চারটা বললাম। এবার একটা হাদিস আপনাদের সামনে তুলি, কি গুনাহ করলে কি শাস্তি হয়। এই হাদিসটা লম্বা, এটা সময় নিয়ে শোনার চেষ্টা করুন, বুঝার চেষ্টা করুন জাহান্নাম কত জটিল, শাস্তি কত কঠিন শুনেলেন। নবীজি কোন একদিন স্বপ্নে দেখছেন দুটি ফেরেশতা নবীজিকে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো চলুন চলুন, ওই যে বিশাল উঁচু উঁচু পাহাড় চলেন। নবীজিকে জাহান্নামের দিকে নিয়ে যেতে লাগলেন। নবীজি বলছেন, আমি যখন যেতে লাগলাম হঠাৎ করে আমার কানে যেন কান্নার আওয়াজ ভেসে আসলো। কারা যেন কান্না কাটি করছে, আর্তনাদ করছে, বিকট আওয়াজ করছে, বাঁচাও বাঁচাও বলে যারা কান্না কাটি করেছে, আমি কান্নার আওয়াজ নবী শুনতে পেলাম। থাকতে না পেরে জিব্রাইলকে বললাম, জিব্রাইল তুমি বলো এরা কারা, কেন তারা কান্না কাটি করে, তুমি বলো। জিব্রাইল, মান হাউলাই, এরা কারা, কিসের কারণে কান্না কাটি করে, বিকট আওয়াজ করে, আর্তনাদ করে, জিব্রাইল তুমি বলো। জিব্রাইল আমিন বলছে, নবী আপনি আরো আগে চলুন, আপনাকে জানানো হবে। যেতে 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 নবীজি বলছেন, আমি জাহান্নামের ভিতরে দেখলাম কিছু মানুষের পা গুলোকে আকাশের দিকে বাঁধা আছে, কিছু মানুষের পা গুলোকে আকাশের দিকে বেঁধে রেখেছে, আর তাদের মাথা মুখমণ্ডল যেন জমিনের দিকে, মাটির দিকে রয়েছে, পা গুলোকে উপরে বাঁধা রয়েছে।
মাথা মাটির দিকে এই উল্টো করে রাখার কারণে নবীজি বলছেন আমি দেখলাম ওদের মুখগুলো চিরে 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 রক্ত বার হচ্ছে, নাক মুখ দিয়ে যেন পানির মতন রক্ত ঝরছে, ওদের পা গুলো উপর দিকে বেঁধে রেখেছে। নবীজি বলছেন আমি যেন থাকতে পারছিলাম না, না থাকতে পেরে জিবরাইলকে বললাম জিবরাইল তুমি বলো মান হাউলাই, এরা কারা, কিসের কারণে তাদের পা গুলো উল্টো করে রেখেছে, কেন তাদের মুখ দিয়ে ফেটে ফেটে রক্ত বার হয় তুমি বলো। জিবরাইল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও দয়ার নবী গো আপনি শুনলেন এরা কারা? আল্লাহর ওই সমস্ত নাফরমান বান্দা বান্দীরা, ওই সমস্ত পাপিষ্ঠ গুনাহগার বান্দা বান্দীরা যারা রমজান মাস পেয়েছিল, দিনের বেলায় ইফতারের আগেই যারা ইফতার করেছিল, মানে রমজান মাসে দিনের বেলা খাবার খেয়েছিল, ফরজ রোজা যারা রাখে নাই, ওই সমস্ত বেরোজাদারের দলেরা আল্লাহ টেনে হিচড়ে জাহান্নামের আগুনে ফেলবে, ওদের উল্টো করে টাঙিয়ে রাখবে, এরা মাথা ঠুকে মরে গেলে জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। তোমরা ভুলে গেছো বীর শহীদের নাম, তারা জান্নাতের ফুল বাগেতে, তারা জান্নাতের খুশবাগেতে অতিথি ভ্রাম্যমান, রাহেলিল্লাহ করছে তারা জীবন কোরবান, রাহেলিল্লাহ করছে তারা জীবন কোরবান। তোমরা ভুলে গেছো বীর শহীদের নাম। একবার সবাই তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। এখন আপনারা বলুন আমাদের সমাজে বেরোজাদার আছে না নাই? নাই আপনার দিকে তো এতগুলো লোক মুখ বন্ধ করে বসে আছে। আপনারা একটু বলুন আপনাদের দেশে বেরোজাদার নাই? ছি 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 ছি, শোনেন কথাটা ভালো করে বুঝেন, এটা আমার বলার নাই, তারপরেও বলছি, খালি হ্যাঁ না বলবেন আপনারা, তাহলে বুঝবেন না ওই মাল এই দেশেও আছে। আমার দেশে যখন রমজান মাস শুরু হয় ভাই, তখন কিছু কিছু নতুন নতুন রোগের নাম শুনতে পাওয়া যায়। আপনার দিকে আছে? হ্যাঁ না বলুন একবার। আছে কিছু লোক হাতির মতন মোটা, রোজা রাখবে না, বুঝে বলিস আমার গ্যাস হয়ে গেছে, আছে না? হ্যাঁ না বলেন এরা? বহুত আছে, বহুত আছে, বিলকুল আছে। আপনাকে দেখাচ্ছি, শোনেন এদিকে শুনেন। এই যে ইসলামিক আরিফ এসছে আজকেও, ও একটা প্রোগ্রামে ছিল আমার সঙ্গে সাইথিয়াতে, না আহমদপুরে। আহমদপুরটা কোথায় জানেন? বীরভূমের আহমদপুর স্টেশনের পাশে একটা জালসা ছিল, একদম স্টেশনের ট্রেনের আওয়াজ, মানে মাইকের খবর রাতে শুনতে পাওয়া যায়, প্ল্যাটফর্মের খবর। ওই আশেপাশে একটা জালসা করছিলাম, ওরই আশেপাশে রমজান মাসে, কথাটা ভালো করে শুনবেন। কাঞ্চনজঙ্ঘায় ট্রেনে গেলাম, তখন আমার গাড়ি ছিল না, 2 বছর আগের কথা বলছি। তো আসরের পরে আমি মসজিদে ঢুকলাম, মসজিদের প্রোগ্রাম রমজান মাস। তা আমি গিয়ে বললাম ভাই আগে বাথরুম পায়খানা দেখান, পেশাব পায়খানা সেরে তারপর উজু করে নামাজ পড়ে আমি ইফতারে বসবো, মানে রমজান মাসের প্রোগ্রাম, ভালো করে বুঝবেন কথাটা। তা আমাকে পায়খানাতে নিয়ে গেছে, বুঝলেন? তো পায়খানার গেটে আমি দাঁড়িয়েছি, মানে ভেতরে একজন আছে আর কি। তো বাড়ালে আমি ঢুকবো, সিরিয়াল চলছে, যার সাথে যেরকম সিরিয়াল চলে। তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর এরকম দামরা শরীর একদম হাতির মতন হয়ে আছে, 30-32 বছর, মানে একদম দামরা পাঠার মতন আর কি, 30-32 বছর বয়স হবে, মানে অনুমান করে বলছে আর কি। ও বের হলো, এবার আমি ঢুকলাম, সুবহানাল্লাহ। যখন পায়খানাতে ঢুকে দরজা লাগিয়েছে ভাই, বসার আগে আমি ওরে গন্ধ, আর বসতে পারলাম না, বেরিয়ে এলাম। কিসের গন্ধ ভাই? কিসের গন্ধ? সবাই বলুন, বিড়ি। এটা কোন মাসের গল্প চলছে? রমজান মাস। মসজিদের পায়খানা, 32-35 বছর বয়স, এরকম পাঠার মতন দামরা হয়ে আছে, পায়খানাতে মাল সাপ্লাই করে চলে এসছে। কথা হ্যাঁ কিনা বলুন? এরকম কিছু চিটিংবাজি আছে না? নাই একটা হ্যাঁ না বলুন? বহুত লোক আছে রমজান মাসে রোজা রাখে না, কিন্তু চুরুক চুরুক বিড়ি টানে, কি নাই আপনার দেশে? বহুত আছে, লজ্জা লাগে না? মা বোন শুনেলেন,
তাহলে যারা রমজানের রোজা রাখবে না, নবীজি বললেন জাহান্নামে উল্টো করে টাঙিয়ে রাখা হবে, কোনো উপায় নাই। দ্বিতীয় নম্বর, নবীজি বলছেন আমি জাহান্নামে আরো আগিয়ে গেলাম। যেতে 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 একটা নদী দেখতে পেলাম। ওই নদীতে কোনো পানি নাই, ওই নদীটাতে কোনো দুধ নাই, কোনো পানি নাই। ওই নদীতে রয়েছে পচা দুর্গন্ধ রক্ত। এত দুর্গন্ধ যেখানে দাঁড়ানো যাবে না। নবীজি বললেন ওই পচা দুর্গন্ধ রক্তের নদীতে কিছু মানুষেরা হাবুডুবু খেতে 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 উপর দিকে উঠে আসার চেষ্টা করছে। উপর দিক থেকে ফেরেশতারা পাথর মেরে তাদের আবার পচা রক্তের নদীতে নামিয়ে দেয়। এত দুর্গন্ধ, দুর্গন্ধের জ্বালাই দাঁড়ানো যায় না। নবীজি বলেন আমি থাকতে না পেরে বললাম জিবরাইল তুমি বলো মান হাউলাই, কারা, কেন তাদেরকে পচা রক্তের নদীতে ডুবানো হলো বলো। হে নানারাহির মুসলমান, হরিশ্চন্দ্রপুরের মুসলমান, কি অপরাধী আল্লাহ তাদেরকে পচা রক্তের নদীতে চুবিয়েছে শুনেলেন? মা বোন শুনে নাও। নবীজি তখন জিজ্ঞাসা করলেন, জিবরাইল তখন বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি শুনেলেন এরা কারা? নবী গো এরা কারা শুনেলেন? আল্লাহর ওই সমস্ত নাফরমান বান্দা বান্দীরা, ওই সমস্ত গুনাহগার পাপিষ্ঠ মানুষেরা যারা সুদের টাকা দিত, যারা সুদের টাকা নিত, যারা সুদের টাকা দিত, যারা সুদের টাকা নিত, ওই সুদ খানেওয়ালা আর সুদ